আসসালামু আলাইকুম। কাবা গৃহ নির্মাণের পর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আরও দুবার মক্কা শরীফ আসলেন, কিন্তু একবারও পুত্র ইসমাইল আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি। প্রথমবার এসে হযরত ইসমাইল আলাইসাল্লামের বিবিকে বাড়িতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কী অবস্থায় দিন যাপন করছো? উত্তরে পুত্রবধূ বললেন, আমরা অত্যন্ত মুসিবতের ভিতরই দিন যাপন করছি। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আচ্ছা, তোমার স্বামী বাড়ি এলে আমার সালাম বলবে এবং একথা বলবে যে তিনি আপনার ঘরের চৌকাঠ বদলে ফেলতে বলেছেন। কিছুদিন পর হযরত ইসমাইল আলাইসাল্লাম বাড়ি আসলেন। বিবির নিকট হতে বিস্তারিত খবর অবগত হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, উক্ত আগন্তুক আমার পিতা, আর চৌকাঠ হচ্ছে তুমি নিজে। তিনি একথা বলেছেন যে আমি যেন তোমাকে পরিত্যাগ করি। এরপর হযরত ইসমাইল আলাইসাল্লাম এই বিবিকে তালাক দিয়ে অন্য একটা বিবাহ করলেন। নববধূকে বাড়ি রেখে তিনি পুনরায় বিদেশে চলে গেলেন। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আগমন করলেন। নববধূকে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কী অবস্থায় দিন যাপন করছো? আলহামদুলিল্লাহ, আমরা সুখেই দিন যাপন করছি। এই সুন্দর জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং বললেন, তোমার স্বামী বাড়ি এলে আমার সালাম বলবে এবং একথা বলবে যে তিনি বলেছেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখতে। অল্প দিন পরেই হযরত ইসমাইল আলাইসাল্লাম বাড়ি ফিরলেন এবং যাবতীয় বিষয়ে অবগত হয়ে বললেন, উক্ত আগন্তুক আমার পিতা এবং চৌকাঠ হচ্ছে তুমি নিজে। অর্থাৎ তিনি বলেছেন তোমাকে আমার নিকট রাখতে। এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় যা পেলাম তা এই যে হযরত ইসমাইল আলাইসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন আল্লাহর নাশকর বান্দি। তাই হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন। ফলে ইসমাইল আলাইসাল্লাম পিতার কথা মতো তাকে বিদায় করে দিয়েছিলেন। আর দ্বিতীয় স্ত্রী ছিলেন আল্লাহর শুকরকারিণী। তাই তিনি হযরত ইব্রাহিম আলাইসাল্লামের সন্তুষ্টি ও দোয়ার বরকতে ইসমাইল আলাইসাল্লামের মতো একজন নবীর স্ত্রী হতে পেরেছিলেন।